চালু হলো দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু। সকাল 10টায় যমুনা সেতুর টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশনে রেল সেতুর উদ্বোধন করেন রেল সচিব ফাহিমুল ইসলাম। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মিস্টার সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মিস্টার ইতো তেরুয়াকি। এর মাধ্যমে উত্তরবঙ্গের 23 জেলায় উন্মুক্ত হলো যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা, যার শুভ সূচনায় জড়ো হয়েছেন হাজারো মানুষ। তারা বলছেন, জাপান বাংলাদেশের নির্মিত এ সেতু অর্থনীতির নতুন দ্বার খুলে দিল। সেতুটিতে আছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী সাজুল ইসলাম সঞ্চয়। আমরা প্রথমেই যাব আশিকুল আলমের কাছে। আশিক, যমুনা রেল সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে এই যমুনা রেল সেতুর উদ্বোধন হলো এবং এই উদ্বোধনের কার্যক্রম শেষে কিন্তু এখন ট্রেনটি রওনা দিচ্ছে টাঙ্গাইল যে ইব্রাহিমাবাদ যে স্টেশনটি রয়েছে সেই স্টেশন থেকে এখন এই ট্রেনটি সিরাজগঞ্জের সৈয়দাবাদ স্টেশনের দিকে রওনা হবে। আর সেই জন্যই কিন্তু আমরা ট্রেনের ঠিক সামনের যে বগিটি রয়েছে, ইঞ্জিন বগি, সেটিতে আমরা অবস্থান করছি। আপনি দেখছেন যে এরই মধ্যেই কিন্তু ট্রেনে সবাই উঠেছেন, যাত্রীরা সবাই ট্রেনে রওনা দিবেন। কিছুক্ষণের মধ্যেই এটি রওনা দিবে, আর সেজন্যই কিন্তু সবাই অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে চীনের যিনি রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত যেমনটা বলেছেন যে জাপানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়নের ক্ষেত্রে জাপানের যে ভূমিকা সেটি তারা অব্যাহত রাখবেন। পাশাপাশি রেলের সচিব এবং মহাপরিচালক তারাও কিন্তু জাপানের যে সহযোগিতা, সেই সহযোগিতাকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে সহযোগিতা জাপান করছে বাংলাদেশের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে সেই সহযোগিতা যাতে তারা অব্যাহত রাখেন সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন এবং তাদের কাছে এমনটাই আহ্বান করেছেন। আমরা যেটুকু জেনেছি যে এখানকার যারা স্থানীয় রয়েছেন, যারা যাত্রী এই প্রথম যেই ট্রেনে তারা উঠছেন, তারা বলছেন যে বিশেষ করে এই ট্রেনে প্রতিটি স্টেশনে যাতে ট্রেন থামানোর যে ব্যবস্থা সেটি যাতে থাকে এবং টিকিট আসন সংখ্যা যাতে বাড়িয়ে দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তারা এখানে অনুষ্ঠানে তারা যুক্ত করেছেন, তারা দাবি জানিয়েছেন এবং রেলের কর্মকর্তাদের কাছে তারা কিন্তু এমনটি বলেছেন যে যাতে এখানকার যে স্টেশন, প্রতিটি স্টেশনে যাতে আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। আমরা কিন্তু এখন এই ট্রেনটি এখনই রওনা করব ঠিক সিরাজগঞ্জের উদ্দেশ্যে সৈয়দাবাদে। সেখানে কিন্তু আমাদের আরেক সহকর্মী রয়েছেন সঞ্চয়ের কাছে আমরা যাব এবং জানবো যে সেখানে আসলে উৎসুক জনতা তারা যে ভিড় করেছেন সেখানে তাদের অনুভূতি এবং এই যে 23টি জেলা যে নতুন করে যুক্ত হচ্ছে এই উত্তরবঙ্গের, সেই উত্তরবঙ্গের মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন হচ্ছে সেটি নিয়ে সঞ্জয়ের কাছ থেকে শুনবো। সঞ্জয় আমাদের সাথে যুক্ত হবেন। সঞ্জয়, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি।
যেমনটি বলছিলেন, টাঙ্গাইলের পূর্ব প্রান্তে এই মুহূর্তে যমুনা রেল সেতুর যে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সেটির পরে যে সিরাজগঞ্জ অংশ অর্থাৎ যমুনা সেতু পশ্চিম পারে সয়দাবাদ যে স্টেশনটি রয়েছে এই স্টেশনে রয়েছে পরবর্তী আনুষ্ঠানিকতা। পূর্ব পার থেকে কিন্তু যে উদ্বোধনী ট্রেনটি রওনা হয়ে যমুনা রেল সেতু অতিক্রম করে পশ্চিম পাড়ের স্টেশনে আসবে, সেই ট্রেনের অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে এখানে স্টেশন কর্মকর্তা, রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এখানকার যে স্থানীয় উৎসুক জনতা তারা কিন্তু স্টেশনটিতে ভিড় করছে। তো আসলে সকলেই অপেক্ষা করছে উদ্বোধনী ট্রেনের জন্য। আপনাদেরকে যদি একটি বিষয় আমি বলতে চাই যে আসলে এই উদ্বোধনী ট্রেনটির যাত্রার মধ্য দিয়ে কিন্তু উত্তরাঞ্চলের এবং দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যে রেল যোগাযোগ সেটিতে একটি নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। আজকে থেকেই কিন্তু যমুনা রেল সেতুর দেশের সর্ববৃহৎ যে রেল সেতু, এই সেতুর দুটি লাইন দিয়েই কিন্তু রেল চলাচল শুরু হচ্ছে, যার ফলে কিন্তু রেল চলাচলের যে অতিরিক্ত সময় ব্যয় হতো যমুনা সেতুতে সেটি কিন্তু আজকে থেকে হ্রাস পাবে। এখন থেকে কিন্তু 3 থেকে 4 মিনিটে কিন্তু এই সেতুটি অতিক্রম করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানীতে যাতায়াত করতে পারবে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণাঞ্চল থেকে যে পণ্যবাহী ট্রেনগুলো রয়েছে সেগুলোও কিন্তু যমুনা সেতু অতিক্রম করে আজকে থেকে নিয়মিতভাবে চলাচল করতে পারবে, যার ফলে বলা চলে যে উত্তরাঞ্চলের অর্থনীতিতে এই সেতুটি উদ্বোধনের একটি সুদূর প্রসারী প্রভাব পড়বে। তো আসলে এই পারে সেতুর পশ্চিম পারের যে আনুষ্ঠানিকতা রয়েছে এই আনুষ্ঠানিকতার মাঝে রয়েছে এখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং অন্যান্য যে অতিথিবৃন্দ রয়েছে তারা এই সেতুর বিষয়ে কিন্তু গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। তো আমার কাছে এই ছিল সিরাজগঞ্জ প্রান্ত থেকে যমুনা রেল সেতু উদ্বোধনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদের দুজনকেই।